সুধী দর্শক শ্রোতা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ থেকে 50 বছর আগে ঠিক এই দিনটিতে দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে ছিনিয়ে নেয়া আমাদের এই বিজয়। বিজয় স্মরণে আমাদের আজকের আয়োজনে থাকবে কিছু গান, কিছু কবিতা ও কিছু চিঠি। সরাসরি অনুষ্ঠান উদযাপনে সীমাবদ্ধতার কারণে আমাদের এবারের মহান বিজয় দিবসের অনুষ্ঠানটিও করতে হচ্ছে ভার্চুয়ালি। আমি শামস বাহালুল থাকবো আপনাদের সাথে। আমার সাথে আছেন আমি বেদৌরা নাজনীন ঈশিতা। লাল সবুজ পতাকা বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিডি এক্সপ্যাট মালয়েশিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানকে সাজিয়েছি দুটি পর্বে। প্রথম পর্বটিতে থাকছে আমাদের কমিউনিটি শিশু শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণ, দ্বিতীয় পর্বটিতে থাকবে বড়দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের দেশটা যদি হয় স্বপ্নপুরী তাহলে কেমন হতো, কি কি হয় সেখানে, চলুন ছোট্ট জেনুবিয়া এবং নীলভের কাছ থেকে জেনে আসি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে ওদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, হে আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসুখ হতে কেউ চলে না। ও এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসুখ হতে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি, হে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, হে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, হে আমাদের দেশটা স্বপ্নপুরী। জেনুবিয়া নীলভের সাথে আমিও যেন চলে গিয়েছিলাম স্বপ্নের রাজ্যে। এবার চলুন দেখে আসি রিয়নের চোখে বাংলাদেশ। আমার নাম রিয়ন। আজ আমি বাংলাদেশের কথা বলবো। বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। আমি বাংলাদেশ খাবার অনেক পছন্দ করি। বাংলাদেশ ফ্রাই ফিশ অনেক ইয়ামি। The green background represents the green landscape and vegetation that makes up Bangladesh. The red in the center represents the blood the Bangladesh shed during the Bangladesh Liberation War and the blood of those who died for the independence of Bangladesh. Bangladesh is a small country located in South Asia. Total area is 143,000 and the 998 square kilometers, and the current population is 156 million and 595,000 people. And I love Bangladesh because it has big rivers and beautiful grasses and more things and farms and etc. Thank you. চমৎকার রিয়ন, অনেক ধন্যবাদ তোমাকে সাবলীলভাবে বাংলাদেশ সম্বন্ধে আমাদেরকে জানানোর জন্য। দেশ আমাদের কাছে মায়ের মতো, তার এতটুকু অসম্মান হতে দেয়া যায় না। এটাই হলো দেশ পাত্রিকার কাছে সিনানের প্রতিজ্ঞা। এবার গান গাইবে সিনান, তার সাথে গিটারে আছে সারাফ। ভাবনা কেন
বরাবরের মতো আমাদের পরিচিত মুখ সিনানের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আমাদেরকে আবারও মুগ্ধ করল। এবার আমরা শুনবো একটি বিজয়ের কবিতা, আবৃত্তি করছে ঋষিকেশ। আমার নাম ঋষিকেশ, আমি একটা কবিতা বলবো। কবিতার নাম বিজয় দিবস। 16 ডিসেম্বর, নাম তার বিজয় দিবস। বাঙালিয়ার 9 মাস যুদ্ধে করে এনেছি এই বিজয়। 7 লক্ষ বাঙালি প্রাণের বিনিময় এই বিজয়। বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার প্রাণ। এই বাংলা জন্মে আমি করি বাংলার জয়ের গান। ধন্যবাদ। ধন্যবাদ ঋষিকেশ। আমরা বুঝতেই পারছি যে এই শিশু শিল্পীগুলো গত কয়েক বছরে হয়তো বাংলাদেশে যেতেও পারেনি, তারপরও দেশের প্রতি মায়া থেকে পরম উৎসাহে বাংলাদেশের সংস্কৃতিকে আয়ত্ত করছে। আসুন না, অনেক অনেক লাইক আর কমেন্ট দিয়ে এই ক্ষুদে শিল্পীদের আমরা অনুপ্রেরণা জাগাই। এবার দেখব ছোট্ট বন্ধুদের একটি সমবেত নৃত্য পরিবেশনায় প্রিয়তা, তুলি, প্রাপ্তি, অদিতা এবং শ্রেষ্ঠা। শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ঘন ঘন বল যত ঘন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। ঘন ঘন বল যত ঘন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন। কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন। এনেছি আলোর সূর্য এখানে, আধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। এই মাটি তলে ঘুমাইছি অবিরাম, রফিকে শফিক পরে কত কত নাম। এই মাটি তলে ঘুমাইছি অবিরাম, রফিকে শফিক পরে কত কত নাম। কত তুমি রে কত সখান, দিয়েছে জীবন দেয়নি তোমার। কত তুমি রে কত সখান, দিয়েছে জীবন দেয়নি তোমার। রক্ত সজ্জা পাতিয়া এখানে ঘুমাইছি পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। চমৎকার একটি গানের সাথে দারুণ একটি নৃত্য পরিবেশনা দেখলাম আমরা। মনে করি বিজয়ের 50 বছর পর একটি শিশু যদি একজন মুক্তিযোদ্ধাকে চিঠি লিখে কেমন হবে সেই চিঠিটি। চলুন সিনানের লেখা ঠিক সেরকম একটি চিঠি পড়ে আসি আমরা। Dear freedom fighters, it
truly is a heart-wrenching pain not to see you here in Bangladesh, watching our civilization thrive in the 21st century. So much has changed since our great and triumphant liberation. Your display of courage and cunning has left a ravine in the history of warfare. Dividing the country to different sectors and capturing one district every month was a tremendous plan. Your selfless, noble battle made the plan succeed. I may have mentioned that Bangladesh has evolved greatly over time, and my words are not exaggerated. Many men from our land have won the Nobel Prize in their time, and Bangladesh has risen from one of the most underdeveloped countries to one that is slowly but surely rising the ranks. However, these changes could not be built without the foundations of our beloved freedom fighters. War is no small matter. It can cause devastating damage, and that's when they have an army of 150,000 men to guard their country. However, the fact that we were triumphant in a battle against 150,000 men against a few thousand men is just amazing. As a self-elected representative of the freedom fighters, I can see that Bangladesh has changed, and in a good manner, and I am definitely proud to call Bangladesh my home country. Thank you. দারুণ সিনান, আমি অবাক হয়ে তোমার চিঠি পড়া শুনছিলাম আর ভাবছিলাম এতটুকু বয়সে কত কিছু জেনে গেছো বাংলাদেশ সম্বন্ধে। আজ আমরাও অনেক তথ্য জানতে পারলাম। তোমার জন্য রইল অনেক শুভকামনা। মুক্তিযুদ্ধের চেতনা এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কাম্য। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, এই জনপ্রিয় দেশের গানটি নিয়ে আসছে রিফা। তারা দুই দেশের কথা
কথাই শুধু আমি বলে যেতে চাই মনটা আমার সুখে দুঃখে বলবে না কোথায় রে আর যেন কোথায় কথাই শুধু বলে যেতে চাই বাংলা ভাষুকে দুঃখে বলবে না কোথায় রে বলবে না কোথায় তোমায় পালন করে যেন যেতে পাই মনে তোমায় মরণ করে যেন যেতে পাই মনে একটানা তুই দেশের কথা বলবি বারবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে সুর যেন বাজে জীবন মরণ মাঝে সুর যেন বাজে একটানা তুই দেশের কথা বলবি বারবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল ধন্যবাদ রিফা প্রাণবন্ত এই গানটি আমাদের উপহার দেওয়ার জন্য। আবারও একটি আবৃত্তি শুনবো তাজরিয়ানের কাছ থেকে। ও আবৃত্তি করবে আমার দেশ কবিতাটি। আসসালামু আলাইকুম, আমি তাজরিয়ান আর আমার কবিতার নাম হচ্ছে আমার দেশ। এই আকাশে, এই দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে একে জানি পারাপাটি। জানি এই আমার দেশ, অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা। এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যুগ যুগ আমরা যে বেঁচে থাকি প্রোটিনে উত্থানে, যে চাষি কাটে ধান, এ মাটি মিছে কবর। যদিও দলিত দেশ, তবুও মুক্তির কথা কয় কানি। এখনো আমার মধ্যে ভেসে আছে তাদের খবর ও দৃশ্য, তাদের স্বপ্নের সমাচ্ছন্ন এ দেশের ধুলি। মাটিতে তাদের স্পর্শ, তাদের কেমন করে ভুলি। আমার সম্মুখের খ্যাতি প্রান্ত, অদাস্ত্র ঘাটি, ভালোবেসে দিগন্ত স্বপ্ন সবুজ ছোঁয়া মাটি। এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর, সেই চিহ্ন মুছে দিল উচ্ছ সবাদের খুব। কত যুদ্ধ হয়ে গেছে, কত রাজ্য হয়ে উজাড়, উর্ব করেছে মাটি দীক্ষি জোরহার। একের পর এক নতুন প্রজন্মের পরিবেশনায় আমরা অভিভূত। ধন্যবাদ তাজরিয়ান, পরিষ্কার শুদ্ধ বাংলায় চমৎকার একটি আবৃত্তি শোনানোর জন্য। একক পরিবেশনায় আরেকটি দেশাত্মবোধক গান নিয়ে আসছে সারাফ। তোরা দে না সে
ধন্যবাদ সারা, ভালো লাগলো গিটারের সাথে তোমার গাওয়া এই গানটি। এবারে আমরা শুনবো জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে, আবৃত্তি করছে জাইনা। আবার আসিব ফিরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িতে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচের শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমি গন্ত ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাগায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়, রাঙ্গা মেঘ সাতারায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। বিজয় তুমি 16ই ডিসেম্বর, লক্ষ শহীদের রক্তমাখা প্রাণ। বিজয় তুমি শাশ্বত বাংলার সোনালী ফসল, শস্যে ফুলের ঘ্রাণ। বিজয় তুমি সুন্দরবনের চিত্রা হরিণ, দোয়েল শ্যামাটিয়া। বিজয়ের কতই না সংজ্ঞা বাংলার রূপে। জাইনার মতো আমরাও চাই বারবার বাংলার বুকে ফিরে আসতে। বাংলা দেশাত্মবোধক গানের কথা মনে হলে যে গানটির কথা সবার আগে মনে আসে সেটি হলো সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। সমবেত কণ্ঠে এবার এই গানটি পরিবেশন করবে সারাফ, জারা, সিনান, মৌসুমী ও রিফা। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। নদী তীরে তোর খুশি তখন যেন বাজে, ও প্রাস বলে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হায় হয়ে গাওয়ারা হায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেথো পথে তোর রাধানি দোল যেন হাসে, ও পদ্ম কাকা দিনের ঝিলে তোর সোনা সুফলকে আকাশে, তোর এই আমি
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বাহ, পরিচিত এই গানটি অনেকদিন পর শুনলাম প্রিয় শিশু শিল্পীদের কাছ থেকে। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের ক্ষুদে শিল্পীদের পরিবেশনা। তবে চলুন এবার যাওয়া যাক দ্বিতীয় পর্বে। ৭১ হারিয়েছি নাম না জানা কত লক্ষ প্রাণ, অজানা রয়ে গেছে কত না বলা কাহিনী। তেমনি কিছু কথা এক শহীদ মুক্তিযোদ্ধাকে লিখেছিলেন তার স্ত্রী। সেই চিঠিটি পাঠ করে শোনাবেন তাদের কন্যা বেগম ফরিদাতুন্নেসা। পড়ছি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তখনকার পরিপ্রেক্ষিতে লেখা আমার আব্বার কাছে আমার আব্বার একখানা চিঠি। মোজাম্মেল, অনেকদিন পর তোমায় লিখছি। জানি না এই চিঠি তোমার হস্তগত হবে কিনা। ১৯৭১ সালের কথা তোমার মনে আছে? চারিদিকে যুদ্ধ চলছে। রংপুর শহরের গুপ্তপাড়ায় আমাদের বাড়ি। ৬ ছেলে মেয়ের মধ্যে ৭ম শ্রেণীতে পড়ুয়া বড় ছেলে আনোয়ারুল মাঠে খেলতে গিয়ে সন্ধ্যা অবধি আর ফিরে এলো না। অনেক চিন্তায় পড়ে গেলাম আমরা। হঠাৎ ওর চিৎকারে দরজা খুলে দেখি আনোয়ারুলের সাথে পাকিস্তানি মিলিটারি, সঙ্গে তোমার বন্ধু গিয়াস ভাই। ওরা আমাদেরকে বলে মুক্তি কোথায়। তুমি চমকে গিয়ে বলেছিলে আমি কি করে জানব। সঙ্গে সঙ্গে ওরা আনোয়ারুলকে বেদম প্রহার শুরু করে। আমি ওদের পা চাপটে ধরি। ওরা আমাকে লাথি মেরে ফেলে দেয়। মুক্তি না পেয়ে ওরা তোমাকে, আমাকে, আনোয়ারুল সহ আমার ছোট ছেলেটাকেও ধরে নিয়ে যায়। রংপুর শহরে টাউন হলে ওরা আমাদেরকে বন্দি করে রাখে। পরের দিন অবশ্য সানোয়ারুলকে ওরা ছেড়ে দিয়েছিল, কিন্তু অপরদিকে আনোয়ারুলের উপরে চলে অসহ্য নির্যাতন। আমার ছেলের হাত পা বেঁধে উপর করে ফেলে মোটা ফিতে দিয়ে এমন করে মারত যে ওর শরীরে রক্ত ছিটকে এসে আমার মুখে পড়েছিল। আমি ওদের পা ধরে কত কান্নাকাটি করেছি, কিন্তু জানো আমার আকুতি ওদের কান অব্দি পৌঁছতই না। কিছুক্ষণের জন্য ছেড়ে দিলে আনোয়ারুল এসে তোমার বুকে মুখ লুকিয়ে থাকতো, আর আমি আঁচল দিয়ে ওর শরীরে রক্তগুলো মুছে দিতাম। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেতাম। একদিন ওরা আমাকে ছেড়ে দিল। অপরদিকে রয়ে গেলে তুমি আর আনোয়ারুল। তুমি পাকিস্তানি বিমান বাহিনীতে চাকরি করতে বলে ওরা তোমাকে সম্মান করে বলেছিল, স্যার আপনি চলে যান, মুক্তি নিয়ে আসেন, তবেই আপনার ছেলেকে ছেড়ে দিব। তুমি তোমার ছেলেকে ছেড়ে কোথাও যাওনি। আর আমি তোমাদেরকে ছাড়িয়ে আনবার জন্য কত জায়গায় গেলাম, কত কার কাছে সাহায্যের জন্য হাত পেতেছি। কেউ তো সাহায্য করেনি, বরঞ্চ আমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে দিত, যেন কত বড় অপরাধ করেছি আমি। আচ্ছা, রহমতের কথা তোমার মনে আছে? আমাদের বাড়ির আশ্রিত বিহারি ছেলেটা, ও প্রতিদিন তোমাদের জন্য খাবার নিয়ে যেত, কিন্তু
কিন্তু জানি না সেই খাবার তোমাদেরকে দেয়া হতো কিনা। গুল্লাশা নামে একজন কর্নেল ছিল, সে জিজ্ঞেস করেছিল, তোমাদের কিছু খেতে ইচ্ছে করছে? আনোয়ারুল বলেছিল, আমি পোলাও খাবো, আমার অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে আমার। রহমত সেই দিনই পোলাও রান্না করে নিয়ে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে অনেক আসামিদেরকে হাত বেঁধে চোখ বেঁধে একটা বড় গাড়িতে উঠাচ্ছে, সেখানে তুমিও আছো। আর আমার ছেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কোনোভাবে গাড়িতে উঠল। রহমত কাঁদতে কাঁদতে বাসায় এসে বলেছিল, আম্মা, আব্বা ভাইজান আর নেই। আমি পাগলের মতো গোটা বাড়ি দৌড়াদৌড়ি করেছি, কোথায় কোথায় যে ছুটোছুটি করেছি। আমার পা কেটে রক্তে মাটি ভিজে গিয়েছে, আমি কিছুই বুঝতে পারিনি। আমি বটি দিয়ে আমার নিজের চুল নিজেই কেটে ফেলেছি। হঠাৎ একদিন রহমত এসে বলল, আম্মা, আব্বা বেঁচে আছে, আমি ক্যান্টনমেন্টে দেখে এসেছি, আব্বা নামাজ পড়ছিল। আবার আশায় বুক বাঁধলাম, কিন্তু সেদিন আর বেশি দিন রইল না। রহমত এসে বলল, আম্মা, আব্বা ভাইজান ক্যান্টনমেন্টেও নাই। শুরু হলো আমার আর এক অধ্যায়, লাশ খোঁজার অধ্যায়। যে যেখানে বলেছে সেখানে লাশ খুঁজতে গিয়েছি, কখনো দমদম করলে, কখনো তিস্তা নদীর পাড়ে, কখনো নূরপুর গোরস্থানে, কখনো কামাল কাসনায়, কোথাও বাকি রাখিনি। পচা গলিত গন্ধ লাশ, কারো হাত ধরে টান দিলে হাত খুলে আসে, কারো পা ধরে টান দিলে পা খুলে আসে, দুর্গন্ধ। আমি একটা একটা করে প্রত্যেকটা লাশ উল্টিয়ে উল্টিয়ে তোমাদের খুঁজেছি, কোথাও পাইনি। কারো পায়ের শব্দ পেলে লাশের সাথে এমন ভাবে শুয়ে থাকতাম যেন আমাকে দেখেও সবাই ভাবে আমিও একটা লাশ। দেশ স্বাধীন হল, রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটল, স্বাধীনতা সংগ্রাম শেষ হল। কত কে বাড়ি ফিরে এলো, শুধু তুমি এলে না, আনোয়ারুল এলো না। দেশ তো স্বাধীন হলো ঠিকই, সংগ্রামের শেষ হলো, আমার সংগ্রাম শুরু হলো, আমার আর 5টা সন্তানকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। জানো, আমি আজও খোলা জানালার কাছে বসে থাকি। তুমি যদি চুপি চুপি আসো, আমার মন বলে তুমি আসবে, তুমি আসবে, আমি জানি। একটি হৃদয়ে দাগ কাটা মর্মস্পর্শী চিঠি পাঠ শুনলাম আমরা। হাজারো মুক্তি সেনাদের জন্য শ্রদ্ধা নিবেদনে আমরা এখন শুনবো সালাম সালাম হাজার সালাম গানটি, পরিবেশনায় মহুয়া রায় চৌধুরী। শুভ সন্ধ্যা, সবাইকে জানাচ্ছি বিজয়ীর শুভেচ্ছা। আমি মহুয়া রায় চৌধুরী। আজকে আমি গান করব সালাম সালাম হাজার সালাম, আর আমার সাথে আছে পিয়ানোতে আমার মেয়ে প্রমুখা চৌধুরী। তাহলে শুরু করি। সালাম সালাম হাজার Thank you.
ধন্যবাদ মহুয়া বৌদি। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে অনেক উঁচু স্তরে নিয়ে যাচ্ছেন একজন শিল্পী, তিনি হলেন আশা হোসেন। দেশীয় নাচ নিয়েই তার যত গবেষণা আর পড়াশোনা। এখন তার পরিবেশনায় একটি নৃত্য, মুক্তির মন্দির সোপানো তলে। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ
আছে অস্তাচলে, মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। চমৎকার একটি নৃত্য দেখলাম আমরা আশাপুর কাছ থেকে। এবার কবিতা, কবি শামসুর রহমানের প্রিয় স্বাধীনতা, এই কবিতাটি আবৃত্তি করে শোনাবেন আমাদের প্রিয় নুসরাত শামরিন ভাবি। প্রিয় স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। মেঘনা নদী দেব পাড়ি, কল অলা এক নাই, আবার আমি যাব আমার পাহাড়তলি গায়ে। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলে বেলা, বসবে আমার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শত যুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠে ৭১-এর কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। ধন্যবাদ শামরিন ভাবি ছন্দময় একটি কবিতা শোনানোর জন্য। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। সকল মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের শ্রদ্ধা জ্ঞাপন করে এই গানটি গাইবেন আমাদের সবার প্রিয় ফারহা নাজিয়া সামি ঝুমু। স্বাধীনতা আনলে যারা, আমরা
পাওয়া সংস্কার, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ এক নতুন উপহার, এ এক বিশাল পটভূমি, তোমার আমার জন্মভূমি। যাদের আত্মত্যাগে পেলাম এ দেশ, যুগে যুগে তাদের স্মৃতি থাকবে অম্লান। ধন্যবাদ ঝুমু আপা সুন্দর একটি পরিবেশনার জন্য। এবারে বিজয়ের পথে প্রিয় এই গানটির সাথে নৃত্য পরিবেশন করবেন সাইফুল ইসলাম সাকি। বাধা মানি না, জয় হবেই হবে, ভয় করি না। চলো এগিয়ে যাব, বাধা মানি না, জয় হবেই হবে, ভয় করি না। পৃথিবীর পলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। আমরা কবে লাল সবুজের পতাকা আমাদের সবার উপরে রবে। 52 হোক আর 71 হোক, এনেছি আমরা কবে লাল সবুজের পতাকা আমাদের সবার উপরে রবে। পৃথিবী অপলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। সোনার বাংলার হবে না পরাজয়, শুধু এগিয়ে যাবে। বাঁধন হারা হয় প্রতিটি হৃদয়, যেন আকাশ ছোবে। সোনার বাংলার হবে না পরাজয়, শুধু এগিয়ে যাবে। পৃথিবীর পলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। ধন্যবাদ সাকি সুন্দর একটি নৃত্য পরিবেশনার জন্য। এবারে আমাদের গান গেয়ে শোনাবেন বাংলাদেশ কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র এবং জনপ্রিয় নজরুল গীতি শিল্পী ডক্টর লুবনা আপু। আজকে উনি গাইবেন হায়রে আমার মন মাতানো দেশ। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোরে কেন আমার নয়ন ভরি না, তোরে এত ভালোবাসি তবু
ধন্যবাদ লুবনা, তোমার সুরেলা কণ্ঠে আমাদের মনটা জুড়িয়ে গেল। 1971-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে জ্বালাময়ী গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগাতো, যে গানগুলো শুনলে আজও আমাদের রক্তে জাগে উন্মাদনা, তেমনই একটি গান এখন পরিবেশন করবেন মালয়েশিয়ায় আমাদের প্রিয় কিছু মুখ, ডক্টর মোহাম্মদ আজিজুল বারী, ডক্টর মোহাম্মদ আলী তারেক এবং রকিবুল ফেরদৌস। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে দড়ি বেহাল কাছে করে মন। তুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে দড়ি বেহাল কাছে করে মন। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভাড়ি দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিয়া লোকে দাঁড়াইছে তারা দিনে কোন পরিণাম। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিয়া লোকে দাঁড়াইছে তারা দেবে কোন পরিণাম। আজি পরীক্ষা জাতির অথবা জাতিরে করিবে প্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ধন্যবাদ বারী ভাই, রাকিব ভাই এবং তারেক ভাইকে। শত কর্মব্যস্ততার মাঝেও আপনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ঘড়ির কাঁটা জানান দিল বিদায় নিতে হবে, এবার অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ করার আগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যাদের পর্দার পেছনে অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ সেই সব বাবা মায়েদের প্রতি যারা তাদের সময় এবং শ্রম দিয়ে শিশুদের তৈরি করেছেন আজকের জন্য। আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। বিডি এক্সপ্যাট মালয়েশিয়া পরিবারের পক্ষ থেকে ভবিষ্যতে আরো নতুন এবং ভালো কিছু নিয়ে ফিরে আসার প্রত্যাশা রইল। আবারও জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিদায়, শুভরাত্রি। শুভরাত্রি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।